নিজেকে সমর্পণ করে প্রার্থনা করি। তারি বচন দ্বারা প্রার্থনা করে, তারি কথাগুলো নিরাময় করা, তারি কথাগুলো নিরাময় করা, শারীরিক
সমর্পণ করে ঈশ্বরের মধ্যে আর কখনো অন্ধকার থেকে ফিরে না আসে। আমার শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি দূর বাইরে আসবে। আমরা তাই আরাধনা করি এই পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা তোমার ও আমার উপরে শয়তানের সকল প্রতিবন্ধকতা দূর করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। स्तुति प्रशंसा करी, आराधना करी, प्रभु यीशुर नामे सकले स्तुति प्रशंसा करी। हालेलुया, हालेलुया। हे प्रभु, তোমার করুণা, তোমার স্নেহ, তোমার সুস্থতা আমরা অনুভব করতে পারি। এই জনগণের উপর থেকে সমস্ত ব্যাধি রোগ দূর হয়। എല്ലാ വ്യക്തനങ്ങളിലും പ്രാർത്ഥിക്കണം യേശുവിന്റെ നാമത്തിൽ. In the name of Jesus Christ, we worship and adore Him. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah. കാര്യപ്പെട്ടകൊണ്ട് നിരാമയ ഫലം, കാര്യപ്പെട്ടകൊണ്ട് നിരാമയ ഫലം. സമസ്ത ആന്തരിക ശാരീരിക പ്രാർത്ഥനകളെയും എല്ലാ ബന്ധനങ്ങളും യേശുവിന്റെ നാമത്തിൽ ഇടട്ടെ. സമസ്ത ബാധാവികൾ ദൂർ করে, অন্তরের শক্তি দূর হয়ে, সমস্ত দুঃখের প্রতিবন্ধকতা দূর হয়ে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। യേശുവേ আরাধনা, യേശുവേ স্তুতি। পূর্ণ হৃদয় দিয়ে আরাধনা করে, স্তুতি করে, প্রশংসা করে, সমস্ত বন্ধন থেকে মুক্তির জন্য প্রার্থনা করে, সমস্ত দুঃখের প্রতিবন্ধকতা দূর করে। যেমন যীশু খ্রিস্ট, নাসরত যীশু খ্রিস্ট সমস্ত জায়গায় করে শয়তানের দখল থেকে সব ব্যক্তি মুক্ত করে, সে খ্রিস্ট যিশুর নামে সমস্ত দখল থেকে আমিও তোমার পরিবারও যীশু খ্রিস্টের নামে মুক্ত হও। Thank you Lord, praise the Lord. Thank you Jesus, praise the Lord. Thank you Jesus, praise the Lord. Hallelujah, hallelujah, hallelujah. তোমার সন্তান, তোমার স্বামী, তোমার পিতা, তোমার মা, তোমার শাশুড়ি, তোমার শ্বশুর, তোমার স্বামী, তোমার সবকিছু ধন সম্পত্তি, তোমার জমিও এই ক্রুশের চিহ্ন দ্বারা শয়তানের দখল থেকে, বন্ধন থেকে মুক্ত করি। Hallelujah. We release you and your family, your land, your property, your neighbors, your region, your village, your city. We release from the flesh, from the spirit of evil. সমস্ত দখল প্রতিবন্ধকতা খ্রিস্ট যিশু নামে দূর হোক, বাইরে কাছ থেকে। হালেলুয়া, 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 হালেলুয়া। কোন পূর্বপুরুষদের অভিশাপ থেকে মুক্ত হোক খ্রিস্ট যিশুর আরাধ্য নামে। সমস্ত বাধা প্রতিবন্ধকতা নিষ্কলঙ্ক রক্তের অভিশাপ দূর হোক খ্রিস্ট যিশু নামে। অবর্ষণ, মার্ডার, সব কিছুর বন্ধন থেকে খ্রিস্ট যিশু নামে মুক্ত হোক। তুমিও তোমার বংশ মুক্ত হোক। হালেলুয়া। তোমার শরীর ঈশ্বরের মন্দির, সেই মন্দির থেকে শয়তানের কোনো অধিকার নেই, তার জন্য বাতিল করি, দূর করি, আশীর্বাদ করি। হালেলুয়া, 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 হালেলুয়া। ইয়েশু, ইয়েশু, ইয়েশু। ও পবিত্র আত্মা নেমে এসো। ঈশ্বরের মন্দির, ইয়েশু পবিত্র আত্মা এসো। সুস্থতা দান করো। সৌন বন্ধন, কোনো অসুবিধা, অভিশাপ, পাপ সব মুছে দাও। যিশু রক্তে, যিশু রক্তে মুছে দাও। যিশু রক্তে মুছে দাও। যিশু রক্তে মুছে দাও। বিশ্বাস করে। হালেলুয়া, 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 হালেলুয়া। সকলে উঠে দাঁড়ায়। হালেলুয়া, 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 হালেলুয়া। জোরে স্তুতি করে। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রথম স্টেপ হচ্ছে, প্রথম পাঠাতন হচ্ছে এই যে তুমি বিশ্বাস করো যে খ্রিস্ট যিশু আমাদের মুক্তি দিতে এসেছে, দণ্ড মোচন দিয়ে মুক্তি দিতে, শয়তানের দখল থেকে মুক্তি দিতে এসেছে।
বিশ্বাস করে যিশুর ক্ষমতা আছে। দ্বিতীয় হচ্ছে তোমার জীবনে কোনো অপরচুনিটি, কোনো সুযোগ, মৌকা, কোনো সুযোগ শয়তান পেয়েছে, তাহলে সেজন্য অনুতপ্ত হওয়া, অনুতাপ করা, শয়তানকে তিরস্কার করা, শয়তানের সমস্ত দখল তিরস্কার করা, বন্ধন তিরস্কার করা। তুমি অনুতাপ করে যিশুকে গ্রহণ করো। যে কোনো জীবনে কোনো কিছু করতে পারে, যেমন ছোটোবেলা থেকে কোনো তিরস্কার হয়, অথবা বাড়িতে তুমি কোনো মান সম্মান পাই না, অথবা কোনো তন্ত্রমন্ত্র তোমার পিতামাতারা পিতৃপুরুষরা করে তোমার ঘরকে বেঁধে রেখেছে, সেসব বন্ধন, সে দখল আজ যীশুখ্রিস্ট নামে চূর্ণ হোক, বাতিল করি, ক্রুশে বিছিয়ে দিয়ে বাতিল করি। বিশ্বাস করে লেখায় আছে খ্রিস্ট যিশু সমস্ত আধিপত্য কর্তৃত্বকে ক্রুশে বিছিয়ে দিয়ে বাতিল করেছে। সেই ক্রুশবিদ্ধ যিশুর মৃত্যুর পূর্ণ ফলে তোমার সমস্ত বন্ধন বিছিয়ে দিয়ে বাতিল করে এবং শূন্য করে দেয়। তাই এই বচনের শক্তিতে আমরা প্রার্থনাও করি যে আমাদের প্রতিকূল ছিল, আমার পরপর বলো কলোসে অধ্যায় 2:14, সেই লিখিত ঋণপত্র, সবাই বলো, সেই লিখিত ঋণপত্র, সেই লিখিত ঋণপত্র যা আমাদের প্রতিকূল ছিল, যা আমাদের প্রতিকূল ছিল, তা মুছে ফেলেছেন, তা মুছে ফেলেছেন, এবং ক্রুশে বিছিয়ে দিয়ে এবং ক্রুশে তা বিধিয়ে দিয়ে বাতিল করেছেন। তা বাতিল করেছেন। যত আধিপত্য যত আধিপত্য ও কর্তৃত্বকে ও কর্তৃত্ব ক্ষমতা বঞ্চিত করে ক্ষমতা বঞ্চিত তিনি করে তিনি ক্রুশের জয় যাত্রায় ক্রুশের জয়যাত্রা সকলের চোখের সামনে সকলের চোখের তাদের সামনে শেষ দশা দেখিয়েছেন। তাদের শেষ দশা এই দেখিয়েছেন। বচনের শক্তিতে, বলো, এই বচনের শক্তিতে এই বচনের আমার শক্তিতে উপর, আমার ঘরের উপর, আমার ঘরের আমার বাড়ির সকল লোকদের উপর, আমার বাড়ির সকল আমার শ্বশুর শাশুড়ির উপর, আমার শ্বশুর আমার পিতা মাতার উপর, আমার পিতা আমার ভাই বোনের উপর, আমার ভাই বোনের আমার জমি জায়গার উপর আমার জমি শয়তানের জায়গার সকল দখল শয়তানের সকল দখল চুরমার হয়ে চুরমার দূর হয়ে যায়। দূর হয়ে যায়। সমস্ত অধিকার, শয়তানের সমস্ত অধিকার বাতিল করি, ক্রুশে বিছিয়ে দিয়ে চুরমার করে আমার থেকে, আমার পরিবার থেকে, আমার বংশ থেকে, জমি থেকে, এলাকা থেকে, জনগণের মধ্যে থেকে, ও জায়গা থেকে, ও শহর থেকে দূর হয়ে যায়। খ্রিস্ট যিশুর নামে আমি, আমার পরিবার, আমার শরীর রোগমুক্ত হয়। যিশুর নামে তারই কথা গুণে আমার শরীর, আমার আত্মা প্রাণ রোগমুক্ত হয়। শয়তানের কোনো অধিকার নেই। আমার শরীর পবিত্র আত্মারই মন্দির, সেই মন্দিরে যিশু মাত্রই বাস করতে পারে। বাইবেল অনুসারে আমার শরীর ঈশ্বরের মন্দির। যদি কোনো পাবে শয়তান কোনো অবকাশ ও অধিকার স্থাপন করেছে, যেমন মসির দেহের উপরে, মসির মৃত দেহের উপরে শয়তান অধিকার করে নিয়ে যেতে এসেছিল, কিন্তু সাধু মিখাইল তাকে দূর করে শয়তানের হাত থেকে ওই মসির শরীরকে রক্ষা করেছিলেন। আমি বিশ্বাস করি খ্রিস্ট যিশু আমার জন্য মৃত্যুবরণ করে আমার পাপের ঋণ বাতিল করে আমার দণ্ড মোচন করে আমাকে মুক্তি দিয়েছেন। তার জন্য আমার উপরেও, আমার ঘরের উপরেও, আমার পিতার উপরেও, আমার মায়ের উপরেও, আমার ছেলে মেয়েদের উপরেও, আমার স্বামীর উপরেও, আমার স্ত্রীর উপরেও, আমার শাশুড়ির উপরেও, আমার শ্বশুর উপরেও, আমার বন্ধুর উপরেও, আমার আত্মীয় ব্যক্তির উপরেও, আমার এলাকার উপরেও, আমার জমির উপরেও শয়তানের কোনো অধিকার নেই, অবকাশ নেই। বাতিল করে পিঠিয়ে দিয়ে ক্রুশে
বিঠিয়ে দিয়ে বাতিল করে আমি মুক্ত যিশুর নামে আমি মুক্ত আমি সুস্থ আমার শরীর সুস্থ মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমি নিজেকে অভিষিক্ত করে যিশুর রক্তে ধুয়ে নিয়েছি আমি এখন ঈশ্বরের আপন সন্তান আমার উপর ঈশ্বরের মাত্র অধিকার আছে হাল্লেলুয়া 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 এখন দ্বিতীয় কথাটা এই যে আমাদের শরীরের উপরে ধন সম্পদের উপরে সন্তান সকল চুরমার করে দূর করতে পারি যখন আমরা যিশুতে বিশ্বাস করি কারণ যিশু পাবে ঋণ শোধ করেছে ঋণপত্র শোধ করেছে ও নিজে আমারও আপনারও শাস্তি নিজে শরীরে বহন করেছে সেটা বিশ্বাস করে দ্বিতীয় তুমি রোগ মুক্ত হওয়ার যোগ্য ব্যক্তি আছো তুমি আর পাপী নয় তোমার শরীর ঈশ্বরের মন্দির আছে এটা বিশ্বাস করা তৃতীয় হচ্ছে তোমার অধিকার তুমি ফেরত নেবা তোমার অধিকার ঈশ্বর তোমাকে অধিকার দিয়েছে পৃথিবীর উপরে জীবজন্তুর উপরে আকাশে পাখিদের উপরে ভূমি যত সরীসৃপের উপরে সমুদ্রের মাছের উপরে সমস্ত জীবজন্তুর উপরে অধিকার দিয়েছে সেই অধিকার তুমি আবার গ্রহণ করে যিশু বলেছেন আমি তোমাকে অধিকার এবং পরাক্রম দিচ্ছি বলো হাত বাড়িয়ে খ্রিস্ট যিশুর নামে আমি আমার প্রাপ্য অধিকার এবং পরাক্রম ফিরে পাই যিশু খ্রিস্টের মৃত্যুর ফলে যন্ত্রণা ভোগের পুণ্য ফলে পাপের ঋণ শোধ করেছে বলে আমি সেই অধিকার খ্রিস্ট যিশুর হাত থেকে গ্রহণ করি যেমন যিশু বলেছেন তাদের সমস্ত অবদূত হারাবার জন্য রোগ ব্যাধি নিরাময় করার জন্য পরাক্রম ও অধিকার দিলেন তিনি সেই 12 জনকে একত্রে ডাকলেন এবং তাদের তিনি সমস্ত অবদূত হারাবার জন্য ও রোগ ব্যাধি নিরাময় করার জন্য পরাক্রম এবং অধিকার দিলেন পরাক্রম এবং অধিকার দিলেন আমি যীশু খ্রিস্টের নামে সেই পরাক্রম সেই অধিকার আবার গ্রহণ করি যা আমি নষ্ট করেছিলাম আমার পাপের ফলে যা যীশু খ্রিস্ট আমাকে ফিরত দিয়েছেন যেইভাবে হারানো ছেলেকে বাবা যখন ছেলে ফিরে আসলো অনুতাপ করলো পাপ স্বীকার করলো তখন পিতা তাকে ঘর অধিকার খাবার কাপড় ছুটি আংটি সবকিছু দিয়ে পুত্রস্থান দিয়ে আবার গ্রহণ করেছেন সেই কথা আমি স্মরণ করি খ্রিস্ট যিশুর কাছে এসে আমি নিজে পাপ স্বীকার করি অনুতপ্ত হই এবং আমি যিশুর কাছে পূর্ণ হৃদয় দিয়ে ফিরে আসি এখন যিশু আমার সমস্ত পাপ ক্ষমা করে মুক্তি দান করেছেন আমি অধিকার আংটি চটি কাপড় খাবার ঘর এবং পিতা ঈশ্বর সবকিছু ফিরত পাই খ্রিস্ট যিশুর নামে আমার হারানো অধিকার আমি ফিরত পাই সেই অধিকারে আমি আদেশ করি প্রার্থনা করি আমার শরীর থেকে রোগ দূর মাথা চুল থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ শিরা সম্বন্ধে রোগ অথবা ক্যান্সার টিউমার ডায়াবেটিস কিডনি রোগ রক্তের দোষ চামড়া রোগ অ্যালার্জি রোগ সব
সবকিছু সবকিছু খ্রিস্ট যিশু নামে খ্রিস্ট যিশু নামে আমার থেকে দূর হও। আমার থেকে দূর হও। তোমাকে তোমাকে তোমাদের সকলকে তোমাদের সকল বেঁধে দিয়ে বেঁধে দিয়ে ক্রুশের তলায় ক্রুশের তলায় পাঠিয়ে দিই। পাঠিয়ে দিই। আমার থেকে দূর হও। আমার থেকে দূর আমি হও। সুস্থ। আমি সুস্থ। খ্রিস্ট যিশুর নামে খ্রিস্ট যিশুর নামে আমি সুস্থ। আমি সুস্থ। হাল্লেলুয়া হাল্লেলুয়া। হাল্লেলুয়া 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 হাল্লেলুয়া। হালেলুয়া। এখন যিশুর দেওয়া অধিকার আপনাদের হাতে আছে। এখন এই অধিকার আপনাদের আছে। এই অধিকারে আপনি শয়তানকে তাড়িয়ে দিতে পারবেন, আপনার জমিকে রক্ষা করতে পারবেন, আপনার প্রিয়জনকে রক্ষা করতে পারবেন। বিশেষ করে পিতা মাতা সন্তানদের উপরে অধিকার চালাতে পারে, স্বামী স্ত্রীর উপর, স্ত্রী স্বামীর উপর, স্বামী স্ত্রী নিজের সন্তানদের উপর, পুরোহিত তার অধীনে থাকা ব্যক্তিদের উপর এই অধিকার চালাতে পারে। এবং তোমার কাছে প্রার্থনা যাচ্ছ ব্যক্তিদেরও তোমার আপন জমি জায়গায় তুমি এই রকম প্রার্থনা করে মুক্ত করবে। সেখানে তোমার আর্থিক জীবন, আধ্যাত্মিক জীবন, শারীরিক জীবন সব ঠিক থাকবে। কোনো ব্যাধি তোমাকে আক্রমণ করতে পারবে না, কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা তোমাদের ক্ষতি সাধন করবে না। কিন্তু মনের মধ্যে পবিত্র ভালোবাসা ছাড়া অন্য কোনো ভাব না রাখে, কোনো হিংসা, কোনো আঘাত আর রাখতে হবে না। যদিও কেউ তোমাকে আঘাত করতে পারে, কারণ এই জগতে শয়তান আছে বলে কোনো ব্যক্তি মধ্য দিয়ে, কোনো বস্তু মধ্য দিয়ে, কোনো মন্ত্রের মধ্য দিয়ে, কোনো জাদুটনার মধ্য দিয়ে তোমাকে ক্ষতি সাধন করতে শয়তান আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু তোমার ক্ষতি সাধন করতে পারবে না। কারণ বাইবেল বাণী আছে, যাকব বিরুদ্ধে কোনো মায়া বল নয়, ইসরায়েলের বিরুদ্ধে কোনো তন্ত্র মন্ত্র নেই। গণনা পুস্তক 23 বচনে তোমার উপরে কোনো জাদুটনা সফল হবে না, কোনো অন্ধকারের শক্তি অধিকার নিতে পারবে না। সেই স্মরণ করে তুমি নিজেকে মুক্ত করে দেবেন। ভজন স্মরণ করে হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আবার কি করছে শয়তানে আর একটা কাজটা জানিয়ে দিচ্ছে, পুরানো পাপগুলো স্মরণ করে তোমাকে পুরানো চিন্তাতে বেঁধে দেবে। জীবনে কখনো পুরানো পাপ স্মরণ করতে নেই। কখনো কত কোটি পাপ হয়েছে কিনা হোক না কেন, তোমার ঈশ্বর হারানো ছেলের পুরানো পাপের কথা কখনো খুঁজে না, জিজ্ঞাসাও করেনি। তেমনি তোমাকেও পুরানো পাপের কথা খুঁজবে না। এ সম্বন্ধে কোনো সুযোগ, কোনো লেখা, কোনো অ্যাকাউন্ট দিতে হবে না, কোনো হিসাব দিতে হবে না, কারণ খ্রিস্ট যিশু তা চায় না। যদি তোমার মনে হয় বারবার তোর পুরানো পাপের, যে কোনো পাপ হোক, পাপের কথা বারবার স্মরণ করে তোমার আতঙ্কিত করতে শয়তান যদি চেষ্টা করলে, তুমি একটা বচন দিয়ে তাকে ছাড়িয়ে দিতে পারো। এই বচন হচ্ছে প্রত্যাদেশ গ্রন্থ অধ্যায় 20 বচন 10। যদি কোনো মতো তোমার মনে মধ্যে শয়তান পুরানো পাপ স্মরণ করে আঘাত করতে চেষ্টা করলে, তুই প্রত্যাদেশ গ্রন্থ অধ্যায় 20 বচন 10টা বলে তাকে বাতিল করবে। প্রত্যাদেশ গ্রন্থ অধ্যায় 20 বচন 10-এ লেখা আছে শয়তানের ভবিষ্যৎ। যদি শয়তান তোমার অতীতকাল স্মরণ করলে, শয়তানকে তার ভবিষ্যৎকাল স্মরণ করে দিয়ে বাতিল করে বলবেন, শয়তান তুমি আমাকে পুরানো পাপ স্মরণ করতে যাচ্ছ, তাহলে তুমি নিজের ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ কি আছে জানো? তুমি নরকের আগুনে চিরকাল নিপীড়িত হবে। লেখা আছে, এবং তাদের যে ভুলিয়েছিল সে দিয়াবলকে আগুন ওর গন্ধকের রোদে ছুঁড়ে ফেলা হলো। সেখানে ওই পশু ও নকল নবীও রয়েছে। আর যুগে যুগে চিরকাল দিন রাত তাদের নিপীড়ন করা হবে। তার জন্য শয়তান জানে, যখন গাদারা দেশে অবদোধগ্রস্ত ব্যক্তিকে অবদূত তাড়িয়ে দেওয়ার সময় অবদূত কি বললেন, এখন আমাদের নরকে পাঠাবে না,
দ্বিতীয় আগমন পর্যন্ত আমাদের নরকে এক্ষুনি যন্ত্রণার মধ্যে পাঠাবে না বলে অনুরোধ করে সুগরের মধ্যে প্রবেশ অনুমতি চাইল। ওরা জানে ভবিষ্যৎ কত কঠিন, একবার গেলে আর ওয়াপস ফেরত আসতে পারবে না। যদি তোমাকে কোনো কারণ ধরে অতীতকাল স্মরণ করে তাড়না করছে মনে হো, তখন শয়তানের ভবিষ্যৎকাল জানিয়ে দিয়ে বাতিল করো। তুমি আমাকে আর অতীতকাল স্মরণ করতে যাচ্ছ, তোমার ভবিষ্যৎকাল এই যে। আবার যদি অতীতকাল স্মরণ করতে যাচ্ছে, তখন তুমি এই বাণী বলে নিজেকে রক্ষা করবেন। ঈশায়া গ্রন্থ 43 অধ্যায় 43 অধ্যায়ে 18 পথে বচন আছে। ঈশায়া 43:18 সেখানে লেখা আছে, আমি পড়ে শোনাই, তোমরা অতীতের কথা আর মনে করো না, অতীতের কথা আর মনে করো না, প্রাচীন যত ঘটনা আর চিন্তা করো না। দেখো আমি নতুন কিছু করতে যাচ্ছি, ঠিক এক্ষুনি তা গজে উঠেছে। তোমরা কি এই বিষয়ে সচেতন নও? এবং বচন 25, আমি তোমার যত বিদ্রোহ কর্ম আমার নিজের খাদিরে মুছে দিই এবং তোমার সমস্ত পাপ আমি স্মরণে রাখি না। খ্রিস্ট যিশু যদি তোমার পাপ স্মরণে রাখে না, তুমি স্মরণে রাখতে হবে না। এতে ঈশ্বরের প্রতিশ্রুতি বচন 25 বচনে লেখা আছে, আমি দুবার বলছে, আমি তোমার যত বিদ্রোহ কর্ম আমার নিজের খাদিরে মুছে দিই এবং তোমার সমস্ত পাপ আর স্মরণে রাখি না। তাহলে তুমি কখনো তোমার পুরানো পাপ স্মরণে রাখতে নেই। সেটা ঈশ্বরের মনের মধ্য থেকে ঈশ্বর মুছিয়ে দিয়েছে, বাতিলও করেছে, দূরও করেছে। তাই বাইবেলে এই বাণী এত সঠিক আছে যে আমরা এই বাণী বিশ্বাস করে, যিশুতে বিশ্বাস করে পুরানো পাপের বন্ধনে থাটনা থেকে মুক্তি পেতে পারে। হালেলুয়া, 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 হালেলুয়া। বাইবেলে হিব্রু অধ্যায় 8:12 পথে লেখা আছে, হিব্রু চ্যাপ্টার 8 ভার্স 12, কেননা আমি তাদের শঠতা ক্ষমা করব, তাদের পাপ আর স্মরণে আনব না। আমি ক্ষমা করব, পাপ আমি স্মরণে আনব না। তাহলে তুমি আর স্মরণে আনতে হবে না তোমার পুরানো ঘটনা, কারণ ঈশ্বর তা মুছে দিয়েছে। না হলে শয়তান পুরানো পাপ স্মরণ করে তোমাকে তাড়না করতে চেষ্টা করবে। পুরানো পাপ কত কোটি হোক না কেন, তুমি তার স্মরণে করতে হবে না। এই পাপের বন্ধন থেকে তুমি আজ মুক্তিও লাভ করেছো। বলো আমিন, হাল্লেলুয়া, হাল্লেলুয়া, হাল্লেলুয়া। জয় যিশুর জয়, জয় পবিত্র আত্মারই জয়। ধন্যবাদ যিশু, হাল্লেলুয়া। এখন দেখো আমাদের জীবনে এই দাগগুলো মানে হচ্ছে পূর্বপুরুষের পাপের দাগ, আমরা পিতৃ অভিশাপ বলে, সেসবটা ঈশ্বর মোচন করে দিয়েছে খ্রিস্ট যিশুতে। এই দাগগুলো যদি আবার স্মরণে আসলে ধন্যবাদ জানিয়ে বলতে পারো, আমি পাপী ছিলাম, এখন আর নয়। খ্রিস্ট যিশু তার দয়া দেখিয়ে আমাকে পুণ্যবান করেছে, ন্যায়বান করেছে, পবিত্র করেছে। ধন্যবাদ প্রভু। আরও বিনম্র হতে উপকারে আসবে, আরও বিনম্র হতে, প্রভু আমি পাপী ছিলাম কিন্তু এখন আর নয়, আমার পাপ থেকে তুমি মুক্তি, আমাকে ন্যায়বান করেছো, পবিত্র করেছো। আমি তার জন্য যিশুর অমূল্য রক্তে 10টি ছোট্ট প্রার্থনা লিখিয়েছিলাম, আমাকে ন্যায়বান, যেমন আমি কোনোদিন কোনো পাপ করিনি, এই পুণ্যতা, এই ধার্মিকতা আমাকে যিশু দান করে। এই বচনে তোমার পুরানো স্মৃতি সুস্থ হয়ে যায়। বলো আমিন, হাল্লেলুয়া, হাল্লেলুয়া, হাল্লেলুয়া। জয় যিশুরই জয়। কোনো রোগ ব্যাধি তোমাদের শরীর আক্রমণ করতে দেবে না, যেমন শরীরে অঙ্গগুলোতে ব্যথা, টিউমার, কোনো রোগ ব্যাধি, অ্যালার্জি, চুলকানি, কোনো ব্যাধিগুলো শরীরে না হয়। তোমার শরীর থেকে রোগ ব্যাধি আজকে দূর হয়ে যায়। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হাট্টুবাদ করি, আমরা সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি।
এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, এই অপর সংস্কার তুমি রেখে গিয়েছ তোমার যন্ত্রণা ভোগে শ্রদ্ধে চিহ্ন। অনুগ্রহ করে বর দাও যে আমরা তোমার দেহ ও রক্তের পূর্ণ সংস্কারকে মন শ্রদ্ধা করি, যেন আমাদের অন্তরে তোমার পরিত্রাণের ফল সর্বদা অনুভব করতে পারি। জীবনময় সর্বনিয়ন্ত্রণ স্বরূপে তুমি যুগে যুগে বিরাজমান। ঈশ্বর ধন্য হন, তার পবিত্র নাম ধন্য হোক। প্রকৃত ঈশ্বরের প্রকৃত মানব যীশু খ্রিস্ট ধন্য হন। প্রকৃত ঈশ্বর প্রকৃত মানব যীশু খ্রিস্ট ধন্য হন। যিশুর নাম ধন্য হোক। যিশুর নাম ধন্য হন। তার পরম পবিত্র হৃদয় ধন্য হোক। তার পরম পবিত্র হৃদয় ধন্য হন। তার অমূল্য রক্ত ধন্য তার হোক। অমূল্য রক্ত ধন্য হন। বেদির পরম পবিত্র সংস্কারে যিশু ধন্য হন। বেদির পরম পবিত্র সংস্কারে যিশু ধন্য হন। সহায়ক পবিত্র আত্মা ধন্য হন। সহায়ক পবিত্র আত্মা ধন্য হন। মহিমাময় ঈশ্বর জননী পরম সিদ্ধা মারিয়া ধন্যা হন। মহিমময়ী ঈশ্বর জননী পরম সিদ্ধা মারিয়া ধন্য হন। তার পুণ্য নিষ্কলঙ্ক গর্ভাগমন ধন্য হোক। তার পুণ্য কর্মগমন ধন্য হন। তার গৌরবময় স্বর্গোন্নয়ন ধন্য হোক। তার গৌরবময় স্বর্গোন্নয়ন ধন্য হন। কুমারী ও মাতা মারিয়ার নাম ধন্য হোক। কুমারী ও মাতা মারিয়ার নাম ধন্য হন। তার পুত্রশীল স্বামী সাধু যোসেফ ধন্য তার হন। পুণ্যশীল স্বামী সাধু যোসেফ ধন্য হন। দুধবৃন্দ সিদ্ধবর্গে ঈশ্বর ধন্য হন। দুধবৃন্দ সিদ্ধবর্গে ঈশ্বর ধন্য হন। প্রার্থনা করি আমাদের রাত্রি শয়নের জন্য আশীর্বাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। কৃষ্ণ যীশু ক্রুশের জন্য আমাদের বিছানায় চিহ্নিত করি, চারদিকে রক্ষিত মোতায়েন করি। আজ আমাদের আত্মার শরীর মামারিয়া সাধু জোসেফ সাধু জর্জ রক্ষিত আমাদের আত্মা সমর্পণ করছি। আজ আমাদের আত্মার শরীর প্রাণ সুরক্ষিত করে, যদি মরতে হয়ে আজ আমাদের আত্মার শরীর স্বর্গে নিয়ে যাও, কাল উঠে তোমার প্রশংসা কৃপা দান করলে আজ রাত আমাদের ভালো বিশ্রাম দান করো। আমাদের স্টেশনের চারিদিকে, আমাদের ঘরের চারিদিকে যিশু রক্তে বেশ রাখি এবং প্রাচীর স্বর্গীয় আগুন দিয়ে করে রাখছে। স্বর্গ এবং আকাশ পৃথিবী নিচে সব কিছু, সব জীবজন সব যিশুর অধীনে, শিশুর অধিকারী আশীর্বাদ করি। সমস্ত শৈতান বক্ষলে মুক্ত করি। আর কে মগল দারবান করে দাঁড়াও। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমাদের খাদ্য প্রভু যিশুর আশীর্বাদ হোক। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন।